2021 সালে যিনি বিজেপির হয়ে প্রচারে নেমে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য এই শোভন চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সমস্ত দফতরের দায়িত্বে ছিলেন এই শোভন চট্টোপাধ্যায়। সুতরাং তাকে নিয়ে কৌতূহল হবে না তো কাকে নিয়ে হবে? আর সেই শোভন চট্টোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বলছেন মেঘ থেকে জল আসবে। তাহলে জল বিজেপির ঘর থেকে এবার তৃণমূলে। শুধু তাই নয়, মানে এই এনকেডিএর চেয়ারম্যান পদ পাওয়ার সঙ্গে সঙ্গে 2026 একটা নতুন চমক তাহলে অপেক্ষা করছে। 21 সালে যদি বিজেপি ক্ষমতায় আসতো তাহলে শোভন কি সত্যি তৃণমূলে আসতো? বা যারা আজকে বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, যদি সত্যি 21 সালে বিজেপি ক্ষমতায় আসতো তাহলে সেই সমস্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এরা কি সত্যি আবার ফিরতো, ঘর বাপসি হতো? না, পাওয়ারের জন্য, অর্থাৎ 2018 লোকসভা 19-এর লোকসভা নির্বাচনে দেখলেন যে বিজেপির সম্ভাবনা আছে, তাই তখন শোভনবাবু চলে গেছিলেন বিজেপিতে, যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতার সাথে থাকবো। রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন চার্টার বিমান করে। মানে ক্ষমতার সাথে এদের সম্পর্ক নীতি নৈতিকতার প্রশ্ন নয়, এটা এক। দ্বিতীয় যেটা, যে তোমরা ঘর বাপসির কথা বলছো, চমকের কথা বলছো, চমক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে যেদিন বৈঠক হয়ে গেছে সেদিনই আমি তোমার চ্যানেলে বলেছিলাম যে উনি এখন প্রশাসনিক বা দলের মধ্যে ঢুকে গেলেন। এই কারণেই কথাটা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূল কংগ্রেসের যেটাই নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটির মানে পদ, সেটাই তৃণমূল কংগ্রেসেরও পদ। এখানে মানে তৃণমূল কংগ্রেস যেহেতু প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স এর মধ্যে কোনো তফাৎ করে না, ফলে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো পদে জয়েন করা মানেই হলো তৃণমূলের পতাকা ধরে নেওয়া বা তৃণমূল কংগ্রেসের একদম আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়া। যেহেতু আমরা মনে করি যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সামান্যতম পার্থক্য রাজ্য রাজনীতিতে নেই, ফলে শোভন চলে আসলেন। কেন চলে আসলেন? একটা তো আমি মনে করি যে পুরো প্রশাসনের অভিজ্ঞতা ওনার আছে, যেটা গত 15 বছরের শাসন করবার পরেও তৃণমূল কংগ্রেস দ্বিতীয় আরেকটা শোভন তৈরি করতে পারেনি, যার মধ্যে পুরো পরিষেবা নিয়ে কোনো জ্ঞান থাকতে পারে বা পরিচালনা করতে পারে। এমনকি ববি হাকিমও বারবার ফেল করছিল কলকাতা কর্পোরেশন পরিচালনার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা, সেটা হলো পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে আছে। বেহালা পশ্চিম কেন্দ্র একটা বড় কেন্দ্র, সেই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকবে শোভনের, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেক স্বস্তির হবে। তার কারণ বেহালা পশ্চিম তাকে দিয়ে পূরণ করবে। পূর্বতে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রয়েছেন, ফলে পশ্চিমের প্রার্থীর প্রশ্নটা যখন আসবে শোভনবাবু ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট নাম হয়ে উঠবে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দি হয়ে আছেন দুর্নীতির দায়ে। ফলে তৃণমূল মানে প্রথমত একটা নীতি নৈতিকতার জায়গা থেকে এই দলবদলগুলো হয়নি। খ হলো যে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক মানে পুরো প্রশাসন পরিচালনার অভিজ্ঞতার অভাব, যেটা বারবার ফুটে উঠেছে, সেখান থেকেই শোভনবাবুর ঘর বাপসির আরেকটা তাগিদ ছিল তৃণমূল কংগ্রেসের। আর তৃতীয় হলো পার্থ চট্টোপাধ্যায় যেহেতু জেলবন্দি, বেহালা পশ্চিমে কে প্রার্থী হবে সেই সম্ভাবনার জায়গাটাও কিন্তু আমার মনে হয় তৃণমূলের নেতৃত্ব খুব নিশ্চয়ই বিচার করেছে। ফলে সব মিলে তুমি যদি লক্ষ্য করো, ডেফিনেটলি আমরা জানতাম যে ফিরে আসবেন, কবে ফিরে আসবেন সেটা হয়ে গেল। একেবারে আমি বলছি ফিরে আসবেন সেটা তো তিনি সরকারি পদপ্রাপ্তি হলো, কিন্তু দলে কবে ফিরবেন সেটা নিয়ে কৌতূহল রয়ে গেল। খুব দ্রুত হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি এখানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে একটু অন্য দিক থেকে আসতে চাইছি। দেখুন, এতদিন পর্যন্ত আমরা কোন ছবিটা দেখে অভ্যস্ত? ধরুন দলে কারোর পদপ্রাপ্তি হচ্ছে, অন্য দল থেকে তৃণমূলে আসার পর, বা সরকারি পদপ্রাপ্তি হচ্ছে, সেটা তো তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর। এক্ষেত্রে দেখুন এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হয়নি, তার আগেই কিন্তু সরকারি পদপ্রাপ্তি হলো। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিই। ইনি হচ্ছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি তৃণমূলে যখন যোগ দিলেন তার 3 দিনের মাথায় তাকে উইমেন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং এই পদটা একেবারে সরকারি পদ দেওয়া হলো। আমি বলছি বৈশ্বনাথ, আপনি মানবেন যে বিজেপি ত্যাগের পর নিঃসন্দেহে শোভন চট্টোপাধ্যায়ের প্রয়োজন থাকতে পারে? কত দ্রুত তিনি তৃণমূলে ফিরবেন বা দল তাকে গ্রহণ করবে রাজনৈতিক কারণে। তৃণমূলের বাড়তি আগ্রহটা কি কারণে, যে তাকে অত্যন্ত দ্রুত দলে নিতে হবে, এবং সেই আগ্রহের কারণে তাকে দ্রুত সরকারি পদ দেওয়া হলো। তৃণমূলের এখানে কি স্বার্থ থাকতে পারে? আমি ধরে নিচ্ছি শোভন চট্টোপাধ্যায়ের স্বার্থ রয়েছে, তৃণমূলের কি প্রয়োজন শোভন চট্টোপাধ্যায়কে? দেখুন, একটা প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে মুখ্যমন্ত্রী নিউ টাউনের ডেভেলপমেন্টের কাজে লাগাতে চেয়েছেন। সেক্ষেত্রে মনে হয়েছে, আমি যতদূর জানি, যে শোভন চট্টোপাধ্যায় বহুদিন ধরেই
বিজেপিতে মানে কাজ ছিলেন না, মানে বিজেপি করছিলেন না, এবং যে উনি বিশ্বনাথবাবু ওনার পর্যবেক্ষণ বা ওনার যে কল্পনাপ্রসূত মন্তব্য যে এই কারণে তাকে নেওয়া হয়েছে, সেটা ওনার কল্পনা হতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝেছি যে প্রশাসনিক কাজের দায়িত্ব দিলে শোভনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের তাকে দায়িত্ব দিয়েছেন যাতে ডেভেলপমেন্টের কাজ তিনি সঠিকভাবে করতে পারেন। এতটা আক্রমণাত্মক যিনি খোদ দলনেত্রীর প্রতি একটা সময় ছিলেন বিজেপিতে যোগ দেওয়ার পর, এটা তো যিনি আক্রমণ করেছেন বা যাকে আক্রমণ করেছেন তিনি যদি ক্ষমা করেন, এটা তো সবসময় উনি তো বলছেন আমার ভুল হয়েছে, আমি অন্যায় হয়েছিল বিজেপিতে গিয়ে। একটা মানুষ যদি কনফেস করে যে আমার সেখানে যাওয়াটা ভুল হয়েছে, তার সংশোধন সাবসিকুয়েন্টলি তাকে করা যাবে না, এটা কোথা থেকে ঠিক হলো? সেটা দল মানে আপনারা যে বলেন বিজেপি ওয়াশিং মেশিন, তাহলে তৃণমূলও ওয়াশিং মেশিন, জানি না আমরা জিজ্ঞেস করছি। বিজেপি ওয়াশিং মেশিন তো আমরা অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বলি। এখানে তো শোভনের নামে তো আপনি তো ওয়াশিং মেশিন দেখাতে পারেননি, আর এখনো পর্যন্ত আপনারাই বলছেন যে শোভন দলে যোগ করেনি, কেন প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন? দুরকম কথা হয়ে যাচ্ছে না? প্রশাসনের দায়িত্বের নিশ্চয়ই ওর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে, সেটা আমাদের দলনেত্রী মনে করেছেন যে তাকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে ভুলটা কোথায় হয়েছে আমি তো মনে করি না কোনো ভুল। ঠিক আছে, ভুল বলে শোভন চট্টোপাধ্যায় মনে করছেন বিজেপিতে যোগ দেওয়াটা, আর সেটারই উদাহরণ তুলে এবার বিজেপিকে সতর্ক করে দিয়েছেন তথাগত রায়। দলের একাংশের নাম করে দলের একাংশকে খোঁচা দিতেও দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহকে ট্যাগ পর্যন্ত করলেন তথাগত রায় এবং এক্স হ্যান্ডেলে লিখলেন 21-এর ভুল যেন 26-এ না হয়। আর এই নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল। রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে তাকে। যা দেখে প্রশ্ন উঠছে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা? আর এই প্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বিজেপি নেতৃত্বের একাংশকে একেবারে নাম করে খোঁচা দিয়ে দলকে সতর্ক করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত রায় লিখেছেন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সেই ট্রোজান হর্সদের দলে, যিনি 2021-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয় দলের সৌজন্যে নির্বাচনী টিকিট এবং প্রচুর অর্থ পেয়েছিলেন এবং পরে তৃণমূলে ফিরে এসেছেন। 2021-এর ভুলের পুনরাবৃত্তি যেন 2026-এ না হয়। শোভন চট্টোপাধ্যায় সরকারি পদপ্রাপ্তির 24 ঘন্টার মধ্যেই সরব তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যদিও সেই সরবতা তারই দলের একাংশের বিরুদ্ধে। 2021 সালের নির্বাচনের ফল বেরোবার পরে যে যখন বিজেপির সরকার গঠন করবার সম্ভাবনা ছিল, সেই সময় বিজেপি কেন 100 পর্যন্ত পৌঁছতে পারল না এবং পরে সেটা কমে কত 70 না 65 এরকম একটা কিছু হয়েছে। এবং এর পেছনে যাদের অবদান ছিল তাদের আমি বলেছিলাম কেডিএসএ গ্যাং, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই 4 জনের একটা গ্যাং। এর যাতে পুনরাবৃত্তি 26-এ না হয় সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর এই তথাগত রায়ের মুখেই শোনা গেছিল কামিনী কাঞ্চনের বিস্ফোরক অভিযোগ। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে ফের শোনা গেছে সেই প্রসঙ্গ। কামিনী কাঞ্চনেরও বদনাম তাদের নামে রটেছে। এর মধ্যে শোভনের সম্বন্ধে ব্যক্তিগত কিছু নেই, কারণ শোভন নির্বাচনে দাঁড়ায়নি, কিন্তু দাঁড়িয়েছিল যারা, যেমন ধরো শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্ত, এবং তাদের পেছনে যা টাকা খরচ করা হয়েছিল তাই দেখে আমার খুব আশঙ্কা হয়েছিল। সে আশঙ্কাটা অমূলক হলে আমি সবচেয়ে খুশি হব। আশঙ্কা হয়েছে যে এরকম যেন পুনরাবৃত্তি হলেও হতে পারে, যেন না হয়, এই একটা সাবধান বাণী আমি উচ্চারণ করেছি মাত্র। তথাগত রায় যখন শোভন চট্টোপাধ্যায়ের উদাহরণ দেখিয়ে সরাসরি বিজেপিকে সতর্ক করছেন, তখন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তথাগতর মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষের মোড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। এটা ওদের বক্তব্য, ওদের দলের মধ্যে বক্তব্য। দেখো
কিন্তু তৃণমূলের লোক নিয়েই তো এখন ওকে চলতে হচ্ছে তথাগত রায়ের, হিম্মত হচ্ছে না তো বার করে দেওয়ার। আর তৃণমূলের লোকটা যতক্ষণ ওখানে রয়েছে না ততক্ষণ বিজেপির পশ্চিমবাংলায় কিচ্ছু হবে না। বিজেপি অবশ্য এই নিয়ে সেভাবে মুখ খুলতে চায়নি। একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলে, 21-এর আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো 26-এ এটা রিপিট করবেন না। কে বলেছে? তথাগত রায় বলছেন ট্রয়ের ঘোড়াদের একটা ছিল শোভন চ্যাটার্জি, আবার এনকেডিএতে ফিরে গেল। এরকম আর 26-এ যেন আমাদের ভুল না হয়। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছেন তথাগত রায়। ঠিক আছে। 21-এর বিধানসভা ভোটের আগে দেখা গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। এবার আরেক বিধানসভা ভোটের আগে তা নিয়ে দলকে সতর্ক করলেন তথাগত রায়। জানিয়ে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।